So my story began when I was like 20, Oh, around, mashallah. around then, around 20 years of age. I used to be very far right. I used to follow Paul Goldin from. সো আমার কাহিনী শুরু হচ্ছে তখন যখন আমার বয়স 20, 20-র আশেপাশে। তখন আমি ছিলাম খুবই উগ্র ডানপন্থী। আমি ফলো করতাম পল গোল্ডেনকে, ইংল্যান্ডের। হ্যাঁ, তিনি খুবই উগ্র। অ্যাকচুয়ালি তখন আমি আরও একটা ক্রুসেড চাইতাম। আমার দক্ষিণপন্থী মানসিকতা কোন লেভেলের ছিল বুঝতে পারছেন? আর আমি ছিলাম ইসলামের খুবই বিরোধী যতদিন না আমি সেই ভিডিওটা দেখলাম, খুব সম্ভবত রেবেল মিডিয়া বা অন্য কারো। আর এই ভিডিওতে তারা আলোচনা করছে, এই ভিডিওর বিষয়বস্তু ছিল মুসলিমদিকে নিয়ে একটা ভুল ধারণা এই ভিডিওতে তুলে ধরা হচ্ছে। মিথ্যা কথা বলা, ছলনা করা, তারা তুলে ধরার চেষ্টা করছে যে মুসলিমরা এইসবই করে। আর এটা প্রমাণ করার জন্য তারা যে কাজটা করছে তা হলো তারা কোরআনের একটা ভার্স তথা আয়াত তুলে ধরছে। তারাও প্ল্যান করে আর আল্লাহ প্ল্যান করেন, আর আল্লাহই হলেন সর্বোত্তম প্ল্যানকারী। আর তারা এই শব্দগুলোকেই নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে বদলে দিয়ে। তারা বলছে তারাও ঠকায়, আল্লাহ ঠকান, আর আল্লাহ হলেন সর্বোত্তম ছলনাকারী। তারা ভিডিওতে এটাই তুলে ধরছে আর বলছে এই কারণেই মুসলিমরা মিথ্যা কথা বলে, এ কারণেই মুসলিমরা ছলনা করে। তারা ছলনাকারী, তারা শান্তি স্থাপনকারী নয়। এখন বুঝতে পারছেন এই দক্ষিণপন্থীরা কতটা স্টুপিড ছিল? তারা সূরা নাম্বার আর আয়াত নাম্বার দিয়ে দিয়েছে। তো আমি গুগল করলাম এই সূরাটা, এই পার্টিকুলার আয়াতটা, আর দেখলাম ওখানে তো ডিসিভ বা ছলনা নেই। ওখানে যে আরবি শব্দগুলো রয়েছে তার অর্থ প্ল্যান আর প্ল্যানার। Kalimatu haqqin urida bihil batil. Ali radiallahu anhu used to say, words are true, but the meaning they're taken out of it is the wrong meaning. Yeah. So হ্যাঁ, আর এটাই রাইট উইংয়ের লোকেরা করে। তারা তাদের ন্যারেটিভকে ফিট করার জন্য শব্দগুলোকে টুইস্ট করে দেয় আর সত্য থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করে। তারা বিষয়বস্তুকে আউট অফ কনটেক্সট তুলে আনে আর যেটা বলতে চায় তার সপক্ষে প্রমাণ হিসাবে এগুলোকেই তুলে ধরে। তো সেই ভিডিওতে তাদের প্ল্যানটা ছিল মানুষকে ডিসিভ করা, ঠকানো। অবশ্যই আয়রনিক্যালি, সুবহানাল্লাহ, তাদের প্ল্যান ছিল মানুষকে ইসলাম থেকে দূরে রাখার। আর সেই আয়াতটাই আমার জন্য ইসলামের দিকে জার্নি শুরু করে দিল। আমি ইসলামকে রিসার্চ করা শুরু করে দিলাম, কারণ আমি ভাবতে শুরু করলাম যদি তারা এখানে মিথ্যা কথা বলে থাকে তাহলে না জানি আর কত না মিথ্যা কথা বলেছে। তো আমার জার্নি শুরু হলো, ইসলাম নিয়ে জ্ঞান অর্জন করা শুরু করলাম। আর আমি যা কিছু দেখলাম সব কিছুই আমার সামনে অর্থপূর্ণ হয়ে দেখা দিল। আর এরপর যেটা ঘটেছিল তা হলো আমার জীবনে একটা পিরিয়ড এলো যেটাকে বলা হয় টার্ময়েল। আমি ভয়ানক ওঠাপড়ার মধ্য দিয়ে যেতে শুরু করলাম, ভয়ানক ব্যক্তিগত ঝুট ঝামেলার মধ্যে চলে গেলাম। ব্যক্তিগত সম্পর্কের সমস্যা, পারিবারিক সম্পর্কের সমস্যা, এইসব আর কি। And I reached a point where I was like, I don't want to live anymore. আর আমি এমন একটা পর্যায়ে চলে গেলাম যেখানে আমার মনে হলো আমি আর বাঁচতে চাই না। তো আমি যেখানে বসবাস করতাম সেখানকার একটা জঙ্গলের কথা আমি জানতাম, যে জঙ্গলটা ছিল খুবই ডেঞ্জারাস, যেখানে ছিনতাইবাজ, হত্যাকারীরা থাকতো। তো আমি ভাবলাম আমি এই জঙ্গলে চলে যাব, আর সেখানে প্রথম যে ব্যক্তির সাথে আমার দেখা হবে আশা করি সেই আমাকে খুন করে দেবে। ওকে, তো আমি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটা শুরু করলাম। আর ডিউরিং মাই জার্নি, ইসলামের দিকে যখন আমি জার্নি করছিলাম তখনকার কথা বলছি, তখন আমি কিছু জিকির শিখে নিয়েছিলাম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এইসব আর কি, ছোট ছোট। Subhanallah, Allahu Akbar, little bits like that. mashallah. And so obviously এখন বিষয়টা হলো আমার মনেতে তখন সুইসাইড করার প্রচেষ্টা চলছে। তো যেহেতু আমি সুইসাইড করতে যাচ্ছি তাই আমি একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। কিন্তু কেন জানি না হঠাৎ করেই আমার জিহ্বা জিকির করা শুরু করে দিল। হাঁটছি, অন্ধকার। black So and you I try to push yourself in a certain direction, but Yeah. Allah is pushing you in a different direction. so তো আমি হাঁটছি, রাত 3টে, Subhanallah. আমি হাঁটছি, খুব ঠান্ডা, অন্ধকার, জঙ্গল, আর অল অফ এ সাডেন আমার জিহ্বা শুরু করে দিল জিকির করা। Subhanallah, Alhamdulillah, Allahu Akbar. Mashallah. And Subhanallah. আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেই পার্টিকুলার ফরেস্টে, আর আমি দাঁড়িয়ে পড়লাম এমন একটা স্থানে যেখানটায় কোনো গাছ নেই। আর আমি চাঁদটাকে দেখলাম, আর আমার মনে হলো চাঁদটা যেন আমারই দিকে তাকিয়ে রয়েছে। কি বলবো, খুবই অদ্ভুত এক অনুভূতি। আর আমি ওই চাঁদটার দিকে তাকিয়ে রইলাম আর জাস্ট বলতে শুরু করলাম, যেটা আমি বললাম জোরে জোরে, পাগলের মতো। তো আমি জোরে জোরে বললাম, Allah, if you're there, আল্লাহ, যদি আপনি আমার কথা শোনেন, আমি আপনার ধর্ম গ্রহণ করতে পারি যদি আপনি আমাকে প্রমাণ দেন। তা সে যে প্রমাণই হোক না কেন, জাস্ট তা আপনি আমাকে দেন। আর যেই বললাম আপনি আমাকে দিন, আমার অন্তরটা ফ্লিপ করে গেল, অন্তরটা বদলে গেল। আপনারা তো জানেন আল্লাহ মানুষের অন্তর বদলে দেন। Baina isba'ina min asabi ar-Rahman, between the two. yeah. Whichever direction Allah turns it. Subhanallah. It So was وَيَهْدِي إِلَيْهِ مَن يُنِيبُ. A person who will ask Allah for guidance, Allah will definitely guide him. So যে মুহূর্তে আমি আল্লাহকে এই কথা বললাম সেই মুহূর্তটাই ছিল প্রার্থনা কবুলের মুহূর্ত। অফকোর্স আমি আন্তরিকভাবেই চাইছিলাম, জেনুইনলি, সিনসিয়ারলি আস্কিং হিম ফর গাইডেন্স। সেই মুহূর্তে আমার আল্লাহর সাহায্যের প্রয়োজন ছিল, কারণ আমি তো তখন বাঁচতে চাইছিলাম না।
আমি আল্লাহর কাছে প্রমাণ চাইলাম আর তিনি আমার অন্তর বদলে দিলেন। Oh, it was instant. I was like, wow, this is amazing. So I went home, cried for about an hour, put my head to the ground. তো আমি বাড়ি ফিরে গেলাম, কাঁদতে থাকলাম। প্রায় 1 ঘন্টা ধরে কাঁদলাম, মাটিতে মাথা রাখলাম। আমি উত্তর দিকে মুখ করে প্রার্থনা করছিলাম। আমি সঠিক দিকে মুখ করেও নামাজ পড়ছিলাম না, কিন্তু আমি জাস্ট মাটিতে মাথা রেখে সেজদা করছিলাম। আমি 1 ঘন্টা ধরে শুধু একটাই কথা বলছিলাম, থ্যাংক ইউ। আর তারপর কয়েকদিন পর আমি ভাবলাম আমার তো এখন শাহাদার ঘোষণা দেওয়া উচিত, আর তাই আমাকে একটা মসজিদ খুঁজে বের করতে হবে। আমি শুরু করলাম মসজিদে ফোন করা। যতগুলো মসজিদ আমার পক্ষে ফোন করা সম্ভব সব কটায়, কেউ ফোন তুলল না, নট ওয়ান মসজিদ। So how many masjid did you phone? Do you have any idea? Were you taking these numbers from Google? At least 10, yeah. So I'd Google mosque. তো আমি মসজিদগুলোতে ফোন করে যাচ্ছিলাম, কেউ ফোন তুলছিল না। তখন আমার মনে যে কথাটা এলো, ওকে লুক, আল্লাহ আমি জানি তোমার অস্তিত্ব রয়েছে, কিন্তু আমি শাহাদার ঘোষণা দিতে পারছি না, কারণ কেউ ফোন তুলছে না। তো বেসিক্যালি আমি সেখানে বসেছিলাম আর আল্লাহকে বলছিলাম, আল্লাহ এটা স্পষ্ট যে আপনি চান না আমি মুসলিম হয়ে যাই। You've made me believe, but you don't want me to take shahada. Like Singlano, nobody answering the কেউ তো ফোন তুলছে না, তাই আমি কি করতে পারি? তাই বললাম ওকে, বিষয়টা আমি ছেড়ে দিলাম। তো তার কয়েকদিন পর আমি আমার ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। দেখুন, সে আমাকে তার বাড়িতে যেতে বলেছিল। তো তার বাড়িতে পৌঁছে দেখলাম দরজা বন্ধ। ভাবলাম এটা কীরূপ হলো, সেই তো আমাকে আসতে বলেছিল। তো তাকে ফোন করলাম, কোনো উত্তর নেই। তো আমি প্রায় 1 মাইল হেঁটে তার বাড়িতে গিয়েছিলাম। সেখানে অপেক্ষা করছিলাম, বৃষ্টি হচ্ছিল, মেসেজ এলো সে আসতে পারবে না। তাহলে এখন কি করব? আমার ভিতরে কেউ যেন বলে উঠল, কোনো মসজিদে ঢুকে পড়। আর আমার মনে হলো ঠিক আছে, আমি একটা মসজিদে চলে যাই, দেখি কি হয়। ভাবলাম ওকে, লেটস ট্রাই অ্যাগেন। তো আমি গেলাম To Beeston in Leeds. মসজিদে, পৌঁছে গেলাম। যখন পৌঁছলাম তখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি সম্পূর্ণরূপে ভিজে গিয়েছিলাম। আর আমি দরজাটা টানলাম, দরজা লকড। আমি আবারও আকাশের দিকে তাকালাম আর বললাম, বুঝতে পারছি আপনি চাইছেন না, আমি তো চেষ্টা করছি। I'm knocking on your door, you ain't picking up. I'm ringing, he's not I'm picking ringing, up. I've come to your house now. The door's Alright. locked. আল্লাহ আমাকে পরীক্ষা করেই যাচ্ছিলেন, আর আমি বুঝতেই পারছিলাম না আমার ঠিক কী করা উচিত। আমি ভিতরে প্রবেশ করতে চাইছি, কিন্তু আপনি আমাকে অনুমতি দিচ্ছেন না। তো ভাবলাম আমার কি বাড়ি ফিরে যাওয়া উচিত? আবারও কেউ যেন ভিতর থেকে বলে উঠল, জাস্ট ওয়েট। তো আমি একটা লোকাল কমিউনিটি সেন্টারে গেলাম আর জানতে চাইলাম এই মসজিদটা কখন খোলে। তো ভদ্রমহিলা বললেন বিকেল 4টেয়, এখন তো বেলা 2টো। So, I had nowhere to go. The community centre had functions and stuff like that, so I couldn't stay in there. তো আমি একটা লোকাল পার্কে চলে গেলাম আর একটা গাছের নিচে বসে পড়লাম আর জাস্ট ওয়েটিং। আর তখনই শয়তান তার প্রচেষ্টা শুরু করে দিল। আমি বসে আছি, আমার একজন বন্ধু ফোন করলো, বলল বুঝলি এখনই আমরা শত শত পাউন্ডস রোজগার করতে পারবো, রাইট নাও টুডে, শুধু তোকে এখানে আসতে হবে। বললাম একটু ব্যস্ত রয়েছি, যেতে পারবো না। বললাম আমাকে ছাড়, অন্য কাউকে দেখ। আর তারপর দুজন মহিলা চলে এলেন, আমার সাথে ফ্লার্ট করতে শুরু করলেন, নিজেদের চুল নিয়ে খেলতে থাকলেন। আর আমি তাদেরকে বলে ফেললাম আমি আমার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। I just made something up, আর তখন তারা কেটে পড়লো। আর তারপর শয়তান ভাবনা নিয়ে খেলা শুরু করলো। তো শয়তান যেটা করলো, সে আমার কানে কানে ফিস করে বলতে শুরু করলো, আচ্ছা ওরা কেন একদম সাদা চামড়ার মানুষকে মুসলিম হিসেবে মেনে নেবে? তারা তোমাকে অ্যাকসেপ্ট করবে কেন? আর তারপর সে আরও কিছু বলা শুরু করলো, ওরা হয়তো আল কায়দার লোক, তোমাকে বাধ্য করবে যুদ্ধ করতে, এটা করো ওটা করো। And then I'm like, আমার মাথায় কথা এলো, আই ডোন্ট কেয়ার তারা কারা, আমি তো জানি এটাই সত্য, আমি এখান থেকে যাচ্ছি না। তো ফাইনালি যেটা ঘটলো তা হলো আমি মসজিদে চলে গেলাম, হাঁটছিলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এতক্ষণ বন্ধ ছিল, আবার বৃষ্টি শুরু। তো আমি আবারও পুরোপুরি ভিজে গেলাম। মসজিদের সামনে দেখলাম মসজিদটা ফাইনালি খোলা। তো আমি ভিতরে ঢুকে পড়লাম। একজন ব্যক্তি আমাকে বললেন কিভাবে সাহায্য করতে পারি। আমি তাকে বললাম আমি মুসলিম হতে চাই, কিন্তু আমি জানি না কিভাবে হব, আর এটাও জানি না আমার মা কী ভাববেন, কারণ সেটাই ছিল আমার প্রধান চিন্তা। তিনি বললেন কোনো প্রবলেম নেই, আপনি এখন ইসলাম গ্রহণ করুন আর মায়ের কাছে এখন বিষয়টা গোপন রাখুন। this brother called, his nickname's Cookie. মাশাআল্লাহ, লম্বা দাড়ি, সাদা আলখাল্লা। তিনি বললেন আপনি এখন শাহাদার ঘোষণা দিন, আপনার পরিবার নিয়ে আমরা পরে ভাবনা চিন্তা করব, তাদেরকে এখন কিছু বলতেই হবে না, বাকিটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। And so I took Shahada. আর আমি শাহাদার ঘোষণা দিলাম।